হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 47 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 47 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, প্রথম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান কি ফিল্মটি কিন্তু অলরেডি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছি যদি তুফান সেরকমভাবে রিলিজ হয়, সেরকমভাবে কালেকশন করতে পারে, মুভিটি মালয়েশিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটাররা অলরেডি তুফান নিয়ে অনেক আশাবাদী যে তুফান মালয়েশিয়াতে অনেক ভালো আয় করবে। আপনারা জানেন প্রায় 3টি ডিস্ট্রিবিউটার মালয়েশিয়াতে এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করছে, তারা এই মুভিকে সাপোর্ট করছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আপনারা জানেন মালয়েশিয়াতে আজ একটি প্রিমিয়ার শো ছিল যেটি হাউসফুল গিয়েছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, বক্স অফিসে মুভিটি আরও ভালো আয় করবে। কথা বলবে এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচলো 1,50,00,000 টাকা লিডার। আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 47 দিন কমপ্লিট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কিন্তু ক্লিন হিট, পাশাপাশি ব্লকবাস্টার। আপনারা জানিয়ে দেই, আজও আমরা যখন ডার্ক ওয়ার্ল্ডের হল লিস্ট দেখলাম আমরা পুরোই অবাক, কারণ ডার্ক ওয়ার্ল্ড আপনারা জানেন যেরকম ফিল্ম নবাগত হিরো মুন্না খান স্যারের প্রথম ফিল্ম দিয়েই কিন্তু তিনি বাজিমাত করলেন। কারণ আপনারা জানেন কোরবানি ঈদের তুফান ছাড়া বাকি সকল ফিল্ম ওয়াশ আউট হলেও ডার্ক ওয়ার্ল্ড কিন্তু ওয়াশ আউট হয়নি। ডার্ক ওয়ার্ল্ড এখনও ভালো কালেকশন করেই চলছে। এদের 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমে কালেকশন হলো 2,05,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে। কৌশানী মুখার্জি ম্যাম কাজ করাতে মুভিটি কিন্তু বাংলার দর্শকদের থেকে একটি ভালো সাপোর্ট পেয়েছে, কারণ বাংলায় কৌশানী মুখার্জি ম্যামের ভালো সাপোর্টার রয়েছে যারা কিন্তু তার ফিল্মকে ভালোবাসেন, তার ফিল্মকে দেখেন। কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা লিডার। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 57 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ফিল্ম করেছে, ফ্লপ ডিজাস্টার ফিল্ম করেছে, কিন্তু বুমেরাং সায়েন্স ফিকশন ফিল্ম হয়েও দর্শকদের মন জয় করেছে এবং মুভিটি কিন্তু সাকসেসফুল। আপনারা জানিয়ে দেই মুভি রিলিজ হওয়ার পরে মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বুমেরাং এর চেয়েও ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের 57 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,39,00,000 রুপি। বুমেরাং ফিল্মটি একটি সায়েন্স ফিকশন ফিল্ম। মুভিটি আরও লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে 7 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই বুমেরাং গ্রোস কালেকশন 7 কোটি টাকা প্লাস করলো, এর নেট কালেকশন খুবই কম। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করে বক্স অফিসে একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। কথা বলবো তুফান নিয়ে বাঁচলো 15 কোটি টাকা লিডার। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার 47 দিন কমপ্লিট করেছে। তুফান কিন্তু বাংলাদেশে 47 দিন কমপ্লিট করলো। মুভিটি প্রথম দিন মালয়েশিয়ায় কমপ্লিট করেছে, সিঙ্গাপুরে 29 দিন কমপ্লিট করেছে, ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া এই সকল লোকেশনে 36 দিন কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেই ওভারসিজের এখনও অনেক লোকেশনে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ তুফান আপনারা জানিয়ে দেই মুভিটি কিন্তু এখনও অনেক কান্ট্রিতে রিলিজ হবে, যেমন সৌদি আরব, ইতালি, আয়ারল্যান্ড এই সকল কান্ট্রিতে রিলিজ হবে। তুফান টিম বলেছে যে তারা 30 থেকে 32টি কান্ট্রিতে তুফানকে রিলিজ করতে চায়। আমরা আশা করছি সে সকল কান্ট্রিতে তুফান রিলিজ হবে এবং তুফান লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। মালয়েশিয়াতে মুভিটি রিলিজ হচ্ছে, মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটাররা এই মুভিকে নিয়ে অনেক বেশি আশাবাদী। আমি নিজেও জানি যে তুফান মালয়েশিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মালয়েশিয়ায় অনেক প্রবাসী বাংলাদেশিরা থাকেন এবং তারা কিন্তু এই মুভিকে যথাযথ সাপোর্টও করবেন। এদের 47 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের প্রথম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই বাংলাদেশ এবং মালয়েশিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি ভালো চলছে। দর্শকরা সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। সিঙ্গাপুরে নিজেদের 29 দিনে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। সিঙ্গাপুরে 5 জুলাই মুভিটি রিলিজ হয়েছিল, 29 দিন কমপ্লিট করেছে, আরও লং টাইম রান করবে। সিঙ্গাপুরে মুভিটি 50 দিন রান করবে, এটি সবাই জানে, কারণ আপনারা জানেন সিঙ্গাপুরের দর্শকরা এখনও তুফানকে সাপোর্ট করছে। নিজের 36 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি আরও রান করবে। 36 দিন রান করলে আমরা আশা করছি 50 দিনে বেশি রান করবে এবং ইউএসএ মার্কেটে তুফান 100 দিন রান করতে পারে। ইউএসএ মার্কেটে এখনও অনেক সিনেমা হলে তুফান চলছে এবং বাংলাদেশি দর্শকরা তুফানকে সাপোর্ট করছে।
ঈদের 47 দিনে ওই যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 60 কোটি 88 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই তুফান অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এর প্রধান কারণ আমরা জানিয়ে দেই যত ডিস্ট্রিবিউটার, যত ক্রিটিক্স, যারা মুভি অ্যানালাইটিক্স সবাই কিন্তু বলছে তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আপনারা জানেন, কিন্তু তারপরও তুফান বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দাপিয়ে কালেকশন করেই চলছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে তুফান আরও বেশি আয় করবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? আমরা আশা করছি এই তিনটি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে বের হবে। ধন্যবাদ।